আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার বিষয়বস্তু চলতেছিল যে ইমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে ইমানের 16 নম্বর শাখা তথা রজা অর্থাৎ আল্লাহ তাআলার রহমতের আশা রাখা এই সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম যে হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম একদা তার উম্মতদেরকে নিয়ে বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে কাঁদতেছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেছিলেন, তোমাদের ওই মজলিসের মধ্যে একজন জেনাকার আছে, ওই জেনাকার যতক্ষণ ওখানে থাকবে ততক্ষণ আমি তোমাদের দোয়া কবুল করব না। এই কথা শোনার পরে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন রাগান্বিত নবী। তিনি ধমকাইতেছিলেন আর ওই জেনাকার ব্যক্তিকে উঠে যেতে বলতেছিলেন। আর ওই জেনাকার ব্যক্তি তিনি না পারতেছেন ওখান থেকে উঠতে, কারণ উঠতে গেলেও মানুষ বুঝবে যে এই ব্যক্তি জেনা করে। তো এক পর্যায়ে তিনি আল্লাহ তাআলার রহমতের দিকে তাকিয়ে অন্তরের চোখ দিয়ে তিনি আল্লাহ তাআলাকে ডাকা শুরু করলেন, কান্না শুরু করলেন এবং তিনি বলতে থাকলেন যে ও দয়ার মালিক, তুমি আমার 40 বছরের জেনার গুনার কথা তোমার সত্তার নামের চাদর দিয়া তুমি ঢেকে রাখছো, মানুষকে জানতে দাও নাই। তুমি আমার উপরে দয়া করেছো, তুমি আমার উপরে রহম করেছো, তুমি আমার এই জেনার গুনাহের কথা দুনিয়ার কাউকে জানতে দাও নাই, বুঝতে দাও নাই। এখন আল্লাহ, আমি অন্তর দিয়ে তওবা করতেছি, আমি অন্তর দিয়ে আপনার কাছে ফরিয়াদ জানাইতেছি, আপনি আমার এই গুনাহটা আপনি মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সামনে, এই জনগণের সামনে প্রকাশ করে আমাকে লজ্জিত করবেন না। এই বলে ওই জেনাকার ব্যক্তি অন্তরের চোখ দিয়ে দিল দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করলো এবং সর্বশেষ তিনি বলল, আল্লাহ, আমি ওয়াদা করতেছি আমি জীবনেও আর এই জেনা কোনো গুনাহ আমি আমার জীবনে আমি আর কোনো গুনাহ সংগঠিত করব না, আমি গুনাহের দিকে যাব না। এই বলে তিনি তওবা করতেছেন এবং তিনি তওবা করার পরে তিনি আল্লাহ তাআলার দয়ার এবং রহমতের এতটা পরিমাণে আশা করলেন। আর আমার আল্লাহ, আমার মাওলাও এত বড় দয়াবান, যার ছোট্ট উদাহরণ আমরা যদি আমাদের নিজেদের জিন্দগিতে তাকাই তাহলেও দেখতে পাই। আমরা অনেকে আছি নামাজ পড়ি না, অনেকে আছি রোজা রাখি না, অনেকে আছে আল্লাহ তাআলার হুকুমকে পালন করি না, নবীর সুন্নাত মোতাবেক চলি না। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াবান হওয়ার কারণে, তার রহমত থাকার কারণে, তিনি রহমতওয়ালা হওয়ার কারণে তিনি কিন্তু আমাদের একদিনের খাবারও বন্ধ করেননি। আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, গুনাহ করি, সমাজে যত প্রকারের অপকর্ম আছে সব করি, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক একদিনের জন্য, এক ওয়াক্তের জন্য বন্ধ করেন না। এত বড় দয়াবান। এই রহমতওয়ালা আল্লাহর, এই দয়াওয়ালা আল্লাহ তাআলার রহমতের আশা রাখা, যদি আশা করা যায় তাহলে রহমত পাওয়া যাবে। তো ওই জেনাকার ব্যক্তি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিলের অন্তর দিয়ে যখন কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ তাআলার কাছে যখন তওবা করলেন, তো এদিক দিয়ে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম শুধু ধমকাইতেছেন যে এই জেনাকার, তোর এখানে কাজ কি? তুই এখান থেকে উঠে যা, তোর কারণে আল্লাহ তাআলা দোয়াও কবুল করতেছে না এবং বৃষ্টিও হচ্ছে না, তোর এখানে থাকার কি দরকার, কি প্রয়োজন? তো ওই জেনাকার ব্যক্তি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অন্তর দিয়ে তওবা করতেছেন এবং আল্লাহ তাআলার কাছে কাঁদতেছেন। তো হঠাৎ করে সাদা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কালো হয়ে গেল এবং শুধু মেঘ দ্বারা কালো হলোই না, বরঞ্চ মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তো মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম অবাক হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন যে আল্লাহ, তুমি না বললা এই মজলিসের মধ্যে একজন জিনাকার আছে, যিনি থাকলে তুমি বৃষ্টি দিবা না? এখনও তো এই জিনাকার ব্যক্তি এখান থেকে উঠে নাই, তাহলে তুমি বৃষ্টি দিলা কেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মূসা, যেই ব্যক্তির কারণে আমি বলেছিলাম, যেই গুনাহগারের কারণে আমি বলেছিলাম যে তোমাদেরকে বৃষ্টি দিব না, তোমাদের দোয়াকে কবুল করব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কারণেই বৃষ্টি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কেন? কারণ ওই ব্যক্তি তওবা করেছে,
ওই ব্যক্তি আল্লাহ তাআলার রহমতের আশা করেছে, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় নাই, এজন্য আল্লাহ তাআলা তাকে মাফ করেছেন, মাফ করে দিয়েছেন, এবং তার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার রহমত বৃষ্টি বর্ষণ করেছেন। সুবহানাল্লাহ। তো এই রহমতের মালিক, এই দয়ার মালিক, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের আশা রাখা, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ না হওয়া। যেমনিভাবে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তারাও নৈরাশ হন নাই, তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের আশা করেছেন, আশা রেখেছেন। যেমন এক সাহাবীর ঘটনা, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিখ্যাত ঘটনা আছে যে আল্লাহ তাআলার রহমতের আশা কিভাবে করেছেন, তিনি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হন নাই। সেই ঘটনাকে আল্লাহ যদি তৌফিক দান করেন, সেই বিষয়ে আগামী পর্বে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো এই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়া করাটা তার উপর কর্তব্য বলে স্থির করেছেন, আর এই রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ না হওয়া, তার রহমতের আশা রাখা। যদি তার রহমতের আশা রাখা যায়, তার রহমতের আশা করা যায়, তাহলে আমাদের এই ঈমানের শাখাটি পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তার রহমতের আশা রেখে, তার রহমত দয়ার আশা রেখে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।